গীতা কোর্টের মধ্যে যখন ঝর্ণাকে কাঠগড়ায় ডাকে, ঝর্ণা বলে, আমার নাম ঝর্ণা সেন, আমি কোনো সঞ্জয় চৌধুরীকে চিনি না, আমার কোনো সঞ্জয় চৌধুরীর সাথে বিয়ে হয়নি। ওদিকে কৃপান ভীষণ টেনশনে যে তার বান্ধবী রিনিতা চলে এলে সে যখন জানবে যে কৃপানের স্ত্রী পরিচালিকা, তখন কৃপানের কি সম্মান থাকবে। ওদিকে পদ্ম বারবার ভুলভাল পড়তে থাকে আর বলে যে রিনিতা আসার আগে আমি সবকিছু শিখে নেব, আপনি চিন্তা করবেন না। আর পদ্ম উল্টোপাল্টা বলে কৃপানকে বিরক্ত করে তোলে। কৃপান বলে যে একে বাড়ি থেকে তাড়াতে হবে, নয়তো আমার সম্মান চলে যাবে। রতিও কৃপানকে বলে যে করে হোক ওকে এই বাড়ি থেকে সরা। ওদিকে কোর্টের মধ্যে অগ্নিজিৎ উঠে বলে যে ওনার স্বামী নিখোঁজের কেস লড়েছি আমি, সব ডিটেলস আছে আমার কাছে। উনি ভরা কোর্টের মধ্যে মিথ্যে কথা বলছে। যেখানে সঞ্জয় চৌধুরীর ব্যাপারে গীতা ঝর্ণাকে যা যা জিজ্ঞেস করে, ঝর্ণা সবকিছু একটার পর একটা অস্বীকার করতে থাকে আর বলে যে এই সব কিছু মিথ্যে, এই সব কিছু আমার বাবাকে ফাঁসানোর চক্রান্ত। এই গীতা এলএলবি আর অগ্নিজিৎ মুখার্জির। তারপর গীতা ঝর্ণা মিথ্যে বলছে সেটা প্রমাণ করার চেষ্টা করলে ভজন উঠে বলে যে এখানে শুধুমাত্র ধীমান সেনকে বদনাম করার চক্রান্ত চলছে, আর কিছুই নয়। তারপর জজ সাহেব গীতা আর ভজনকে তাদের কেস প্রমাণ করার জন্য পরবর্তী ডেট দিয়ে দেয়। অগ্নিজিৎ ধীমান সেনকে বলে যে আমার কাছে সমস্ত রকমের প্রমাণ আছে। ধীমান বলে যে প্রমাণ সরানোর জন্য আমার কাছে লোকও আছে, আপনার বাড়িতেও আর থানাতেও। ধীমান সেনের একটা উকিল জানায় যে তারা ঢালিকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছে থানার প্রমাণ সরানোর জন্য, আর বাড়ির মধ্যে অগ্নিজিতের যে সমস্ত প্রমাণ ছিল সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। গীতার সঙ্গে সঙ্গে গিনিকে ফোন করলে গিনি বলে যে আমি সমস্ত রকমের প্রমাণ পুড়িয়ে দিয়েছি, এবার তুই কোর্টের মধ্যে আর কিছুই প্রমাণ করতে পারবি না, শেষ খেলাটা আমি খেলে দিয়েছি। গীতা অগ্নিজিৎকে বলে যে গিনি সমস্ত রকমের প্রমাণ পুড়িয়ে দিয়েছে, যেটা শুনে অগ্নিজিৎ অবাক হয়ে যায়। তারপর একদম বড়লোকি রূপ নিয়ে ঢালি সেখানে এসে হাজির হয় ধীমান সেনের লোক হিসেবে, যেটা দেখে গীতা অবাক হয়ে যায় যে ঢালি দল বদলে নিয়েছে। পঙ্কজ ঢালির উপর রেগে যায়, কিন্তু ঢালি পঙ্কজকে বলে যে এইসব গরিবের চাকরিতে কিচ্ছু নেই স্যার, খেলা ঘোরাতে হয়, আর আমি সমস্ত রকমের প্রমাণ সরিয়ে দিয়েছি, আপনি আর কিচ্ছু খুঁজে পাবেন না। ঝর্ণা গীতাকে বলে যে স্বামী তো চলে গেছে, কিন্তু আমি বাবাকে হারাতে চাই না, ঠিক আপনার মতোই আমিও আমার বাবাকে বাঁচাচ্ছি। গীতা বাড়ি ফিরে গিনিকে বলে যে তুই এত নোংরা খেলা খেলবি আমি ভাবতেও পারিনি। গিনি বলে যে আমি যা করেছি বেশ করেছি। অগ্নিজিৎ বলে একটা ডুপ্লে আর একটা গাড়ির পরিবর্তে আমার বৌমা বিক্রি হয়ে গেল। গিনি বলে শ্বশুরমশাই আপনি ভালোভাবে কথা বলুন। অগ্নিজিৎ বলে যে মুখ বন্ধ করো তোমার, তুমি জানো তোমার জন্য আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল। গিনি বলে জানি শ্বশুরমশাই, সবকিছু আমি জেনে শুনেই করেছি।